নমস্কার বন্ধুরা। কেন্দ্র সরকারের চাকরি পাওয়ার একটি দারুণ সুযোগ এসেছে এবং একটি চমৎকার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু ভালো দিক রয়েছে। প্রথমত এটি কেন্দ্র সরকারের একটি স্থায়ী চাকরি, যেখানে একদম নতুনরা আবেদন করতে পারবেন। ফ্রেশাররাও আবেদন করার সুযোগ পাচ্ছেন। বেতনও খুব ভালো দেওয়া হচ্ছে এবং এখানে শুধুমাত্র একটি পরীক্ষা হবে। একটিমাত্র পরীক্ষার মাধ্যমেই কেন্দ্র সরকারের এই চাকরি আপনি পেয়ে যেতে পারেন। এই ধরনের সুযোগ কিন্তু সাধারণত খুব কমই দেখা যায়। ভারত সরকারের বা কেন্দ্র সরকারের বেশিরভাগ চাকরির পরীক্ষাই একটার বেশি পরীক্ষায় পাশ করতে হয়। অর্থাৎ প্রিলিমস, মেন্স, ইন্টারভিউর মতো একাধিক ধাপ থাকে। কিন্তু এখানে কোনো ইন্টারভিউ নেই। পরীক্ষা হবে মাত্র একটি এবং এরপর বাছাইকৃত প্রার্থীদের নথিপত্র যাচাই হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। আর নথিপত্র যাচাই হয়ে গেলেই আপনারা সরাসরি জয়নিং লেটার পেয়ে যাবেন। 2026 সালের 9 জুলাই থেকে এই আবেদন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। আপনাদের কাছে ভিডিওটি পৌঁছতে হয়তো একটু সময় লেগে যাবে, তবে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য খুব বেশি সময় নেই। 24শে জুলাই পর্যন্ত সময় রয়েছে, তাই দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন, কারণ এই ধরনের সুযোগ খুব কমই আসে। যে কোনো বিষয়ে স্নাতক বা গ্র্যাজুয়েট, এমনকি ফ্রেশাররাও এখানে আবেদন করতে পারবেন। এখানে 150টির বেশি স্থায়ী পদ রয়েছে। বিজ্ঞপ্তিটি বেশ বড়, প্রায় 44 পাতার। তাই আবেদন করার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনার জানা জরুরি এবং যেগুলো পড়তে গিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট না হয়, সেগুলো আমি প্রতিটি পৃষ্ঠা অনুযায়ী আপনাকে জানিয়ে দিচ্ছি। অন্য কোথাও থেকে বিজ্ঞপ্তি পড়লে তথ্যের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তাই সবসময় সরাসরি মূল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেওয়াই ভালো। মূল বিষয়গুলো দেখা কোথায় লেখা আছে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা নিজেরা মিলিয়ে তারপরই সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করবেন। আমরা 3 নম্বর পাতায় চলে যাব। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস, এই পদের জন্য মোট 50টি শূন্যপদ রয়েছে। তবে এখানে শুধুমাত্র কমার্স বা বাণিজ্য বিভাগের স্নাতক প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ। যোগ্যতা: বাণিজ্য বিভাগে ন্যূনতম 50% নম্বর নিয়ে স্নাতক মানে বিকম বা স্নাতকোত্তর এমকম হতে হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস, এই দুটো পদ মিলিয়ে মোট 80টি পদ রয়েছে। তবে অ্যাকাউন্টস পদটি আলাদাভাবে বিবেচনা করা হবে, কারণ এতে শুধুমাত্র কমার্স ব্যাকগ্রাউন্ড প্রার্থীরাই আবেদনযোগ্য। বয়সের ক্ষেত্রে সাধারণ বিভাগের জন্য 20 থেকে 30 বছর এবং সংরক্ষিত ক্যাটাগরির জন্য নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া হবে। এরপর দেখে নেব জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ। এই পদেও প্রচুর নিয়োগ দেওয়া হয়েছে। মোট 50টি শূন্যপদ রয়েছে। তবে এই পদটি বিএসসি এগ্রিকালচার শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত, তাই কৃষি বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। ম্যানেজমেন্ট ট্রেনি অ্যাকাউন্টস, চার্টার্ড অ্যাকাউন্ট বা সিএমএ করা থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে। মোট 8টি শূন্যপদ রয়েছে। সর্বোচ্চ বয়সসীমা 30। ম্যানেজমেন্ট ট্রেনিং মার্কেটিং, এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বা এগ্রিকালচারে এমবিএ করা থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে। এখানেও মোট 8টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি বিভাগের জন্য মাত্র একটি পদ রয়েছে। স্থায়ী সরকারি চাকরি হলেও এই পদের জন্য 1 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এই পদগুলোতে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ, আর এখানে হিন্দি জানতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হিন্দি উইথ মিনিমাম 50% মার্কস ইন অ্যাগ্রিগেট, মানে হিন্দিটা লাগবে, তাই এই পদটা বাদ দিলাম। এবার আমরা জেনে নেব বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যা ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের মিনিস্ট্রি অফ টেক্সটাইল অধীনে থাকা একটি অত্যন্ত বড় ও স্বনামধন্য সংস্থা। এর প্রধান কার্যালয় নবী মুম্বাইতে অবস্থিত। তবে চাকরি প্রার্থীদের মনে প্রশ্ন জাগতে পারে যে পোস্টিং বা কাজের জায়গা কোথায় হবে। যেহেতু এটি ভারত সরকারের একটি সংস্থা এবং বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, তাই এর পোস্টিং সমগ্র ভারতের যে কোনো প্রান্তে হতে পারে। তুলা চাষিদের তাদের উৎপাদিত তুলা বা কপাস সঠিক মূল্যে বিভিন্ন বাজারে বিক্রি করতে প্রয়োজনীয় সহযোগিতা করাই এই সংস্থার মূল কাজ। বিজ্ঞপ্তির 2 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার বলা আছে যে প্রধান কার্যালয় নবী মুম্বাইতে হলেও এর শাখা অফিসগুলো সমগ্র ভারত জুড়ে বিস্তৃত।
The corporation, having its head office in Navi Mumbai and branch offices all over India, invites application for filling up the following post, the details of which are as under. এখানে নবী মুম্বাইতে হেড অফিস থাকলেও পুরো ভারতে তাদের অন্যান্য ব্রাঞ্চ অফিসগুলো আছে, এখানে স্পষ্টভাবে বলা আছে। অনেক ক্ষেত্রে ট্রান্সফারকে মঞ্জুর করা হয়, তবে প্রথম পোস্টিংয়ের জায়গায় 3 থেকে 5 বছর কাজ করা বাধ্যতামূলক। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ভারত সরকারের নিয়ম অনুযায়ী দেওয়া হবে। এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস আর জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতা, কম্পিউটার সার্টিফিকেট, টাইপিং স্কিল বা বিশেষ কম্পিউটার জ্ঞানের প্রয়োজন নেই। একদম নতুন বা ফ্রেশাররাই সরাসরি আবেদন করতে পারবেন, আর অভিজ্ঞতা থাকলে তো কোনো সমস্যাই নেই। বিজ্ঞপ্তিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনো প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না। যদি কেউ একাধিক পদের জন্য আবেদন করেন তবে তার সবকটি আবেদনই সরাসরি বাতিল বলে গণ্য করা হবে এবং আবেদনের ফিও ফেরত দেওয়া হবে না। উদাহরণস্বরূপ, একজন কমার্স গ্র্যাজুয়েট যদি ভাবেন তিনি অ্যাকাউন্টস এবং জেনারেল উভয় পদেই আবেদন করবেন, তবে তার দুটি ফর্মই বাতিল হয়ে যাবে। বেতন কাঠামো, এটা আছে 8 নম্বর পৃষ্ঠায়। বিজ্ঞপ্তির 8 নম্বর পৃষ্ঠায় বেতন সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল পদের ক্ষেত্রে যদি কেউ এই পদ থেকেই অবসর নেন, তবে সপ্তম পে কমিশন অনুযায়ী তার মূল বেতন বেসিক পে প্রায় 90,000 টাকা পর্যন্ত হতে পারে। এর সাথে অন্যান্য সমস্ত ভাতা যুক্ত হবে এবং পরবর্তীতে অষ্টম বেতন কমিশন ও অন্যান্য সুযোগ সুবিধা যুক্ত হয়ে অবসরের সময় পর্যন্ত বেতন সহজেই 1.5 লাখ টাকার বেশি দাঁড়াবে। শুরুতে মূল বেতন 22,000 টাকা থেকে হলেও সমস্ত ভাতা মিলিয়ে প্রারম্ভিক বেতন প্রায় 50,000 টাকার কাছাকাছি হবে। প্রভিডেন্ট ফান্ড 5 বছর পর গ্র্যাচুইটি, যাতায়াত ভাড়া মানে টিএ, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, চিকিৎসা ভাতা মানে মেডিকেল অ্যালাওয়েন্স এবং নতুন পেনশন স্কিম এনপিএসের সুবিধাও থাকবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়ার ভাতা এইচআরে দেওয়া হবে। বর্তমানে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ 60% চলছে, যা মূল বেতনের সাথে যুক্ত হবে। সব মিলিয়ে শুরুর বেতন বেশ আকর্ষণীয় হতে চলেছে। উচ্চ পদের জন্য বেতনের পরিমাণ আরও বেশি হবে। প্রবেশন পিরিয়ড ও সার্ভিস বন্ড, চাকরিতে যোগ দেওয়ার পর কাজের ধরন আর প্রোফাইল বোঝার জন্য 1 বছর বা 12 মাসের একটি প্রবেশন পিরিয়ড বা শিক্ষানবিশ কাল চলে। স্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত করার আগে এই সময়কালটি সম্পন্ন করতে হবে। এছাড়া এখানে একটি সার্ভিস বন্ড রয়েছে। যোগদানের সময়, যোগদানের তারিখ থেকে পরবর্তী 3 বছর আপনাকে এই সংস্থায় বাধ্যতামূলকভাবে কাজ করতে হবে। যদি 3 বছর পূর্ণ হওয়ার আগেই কেউ চাকরি ছেড়ে দেন, তবে তাকে 3 মাসের মূল বেতন অর্থাৎ 22,000 × 3 66,000 টাকা সংস্থাকে ক্ষতিপূরণ হিসেবে ফেরত দিতে হবে। অবশ্য অনেকেই এর চেয়ে ভালো চাকরি পেলে চলে যান, টাকা ফেরত দিয়ে চাকরি ছেড়েই চলে যান। বয়সের ছাড়, বিজ্ঞপ্তিতে সর্বনিম্ন বয়স 18 বছর উল্লেখ করা হয়েছে। জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল, অ্যাকাউন্ট্যান্টস পদের জন্য বয়সসীমা নিম্নরূপ। আমি বোধহয় আগে 18-র বদলে 20 বছর বলে ফেলেছিলাম, তো 18 বছর থেকেই এটা করা যাবে। সাধারণ ক্যাটাগরি আনরিজার্ভদের জন্য 18 থেকে 30 বছর, এসসি এসটি ক্যান্ডিডেটরা 18 থেকে 35 বছর, ওবিসি নন ক্রিমি লেয়ার 18 থেকে 33 বছর, পিডাব্লিউডি ক্যাটাগরি 18 থেকে 40 বছর। মহিলা প্রার্থীদের জন্য আলাদা করে কোনো বয়সের ছাড় নেই, তারা যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেই অনুযায়ী ছাড় পাবেন। বিজ্ঞপ্তির 8 ও 9 নম্বর পৃষ্ঠায় এই বয়সের ছাড় সম্পর্কে দেওয়া আছে। আরও বাকি কিছু ইনফরমেশন থাকলে দেখে নেব। আবেদন ফি, অ্যাপ্লিকেশন ফি সাধারণত ইডাব্লিউএস ও ওবিসি প্রার্থী মোট 1770 টাকা, এসসি এসটি প্রাক্তন সেনাকর্মী এবং পিডাব্লিউডি প্রার্থী মোট 590 টাকা। অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করার সময়ই এই ফি জমা দিতে হবে। আবেদন করার পদ্ধতি, আবেদন করার জন্য চলে আসতে হবে গুগলে লিখে সার্চ করতে হবে COT.org.in রিক্রুটমেন্ট, COT.org.in রিক্রুটমেন্ট। এটা বলে সার্চ করলে প্রথমেই চলে আসবে COT.org.in অ্যাপ্লাই অনলাইন। এটাতে ক্লিক করলে যদি মোবাইলে খোলেন এভাবেই পাবেন। এভাবে ওয়েবসাইটে পৌঁছে যাব। প্রথমেই ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন, ইংলিশ।
এখানে স্ক্রল করলে আমরা দেখতে পাবো এখানেই পাওয়া যাবে রিক্রুটমেন্ট এগেনস্ট ভেরিয়াস পোস্ট। এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে প্রথমে দেখবেন রিক্রুটমেন্ট এগেনস্ট ভেরিয়াস পোস্ট অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট মানে পার্মানেন্ট পোস্ট। এটা পড়ার জন্য ভিউ ডকুমেন্ট করলে এটা পেয়ে যাবেন। ভিউ ডকুমেন্ট করলেই নোটিফিকেশান খুলে যাবে। নোটিফিকেশান পড়া হয়ে গেলে এখানে ডাইরেক্ট ক্লিক করুন। ডাইরেক্ট ক্লিক করলেই আপনারা পৌঁছে যাবেন রেজিস্টার। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে নিজেকে লগ ইন করুন, রেজিস্টার করুন, রেজিস্টার করে ফর্ম ফিল আপ করুন। রেজিস্ট্রেশনের আইডি পাসওয়ার্ড যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় এটি প্রয়োজন হবে। রেজিস্টার করার পর লগ ইন করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এরপর দেখে নেব হাউ টু অ্যাপ্লাই। আমি যেভাবে বললাম corp.org.in রিক্রুটমেন্ট লিঙ্কে গিয়ে প্রথমে নোটিফিকেশান পড়বেন আর অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য যা যা প্রয়োজনীয় জেপিজি 50 কেবির মধ্যে মিনিমাম, ম্যাক্সিমাম 80-র মধ্যে। নিজের যে পাসপোর্ট সাইজ কালার ফটোটি দেবেন সেটার মিনিমাম 50 কেবি, ম্যাক্সিমাম 80 কেবির মধ্যে সাইজ রাখবেন। স্ক্যান সিগনেচারেরও মিনিমাম 50 কেবি, ম্যাক্সিমাম 80 কেবি। 10th সার্টিফিকেট মার্কশিট 100 কেবির মধ্যে, মিনিমাম 100 কেবি, ম্যাক্সিমাম 1000 কেবি। 12th সার্টিফিকেট মার্কশিট 100 কেবি থেকে 1000 কেবির মধ্যে। ডিগ্রি সার্টিফিকেটও 100 থেকে 1000 কেবির মধ্যে। অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশান থাকলেও তারও স্ক্যান্ড ডকুমেন্ট সব কিছুই 100 থেকে 1000-এর মধ্যে। অ্যাপ্লিক্যান্ট মাস্ট রিড ডিক্লারেশন আর প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম বিফোর সাবমিশন। ভালো করে পড়ে প্রিভিউ দেখে নেবেন, অ্যাপ্লিকেশনের ডিক্লারেশন পড়ে নেবেন, তারপর অ্যাপ্লাই করবেন। এছাড়া আর ইম্পর্টেন্ট ইনফরমেশান যেগুলো আছে সেগুলো হচ্ছে এক্সামিনেশন সেন্টার। খুব ভালো বিষয় যে আমাদের এক্সামিনেশন সেন্টার কলকাতাতে আমরা পাবো, তাহলে অ্যাপ্লাই করতে কোনো অসুবিধে নেই। আর এক্সট্রা ইনফরমেশান যা কিছু আছে আমি সহজভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই এক্সামে মিনিমাম কোয়ালিফাইং পার্সেন্টেজ আনতে হবে। আপনি যদি আনরিজার্ভ ইডাব্লিউএস ওবিসি হন তাহলে 40% মার্কস আপনাকে আনতে হবে, আর অন্যান্য রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 35% মার্কস। কারণ এখানে এক্সামে পাস হলেই ডকুমেন্ট ভেরিফিকেশান, আর কোনো চিন্তাই নেই, কোনো ইন্টারভিউ নেই, কোনো প্রিলিমস মেইনস কোনো চিন্তা নেই। একটা এক্সাম ভালো করে পড়ে পরীক্ষা দিতে হবে, আর তার জন্য যদি সেন্ট্রালে জব পাওয়া যায়, 90,000 টাকা পাওয়া যায়, অসুবিধা কী? এরপর সিলেবাস দেওয়া আছে। এবার দেখব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইনফরমেশন টেকনোলজি। এখানেও সেকশানের নাম দেওয়া আছে, 10টা কোয়েশ্চেন 1 নাম্বার। এখানে ইউনিট ওয়াইজ ভালো করে সিলেবাস ডিটেলস এক্সপ্লেন করে দেওয়া আছে। নিজে কোনটাতে অ্যাপ্লাই করছেন সেটা দেখে সুন্দরভাবে সিলেবাসটা গুছিয়ে পড়তে হবে। সব কিছুরই সিলেবাস এখানে দেওয়া আছে পরপর। সব সিলেবাস দেওয়া আছে। 44টা পেজের নোটিফিকেশান, একটু সময় লাগছে দেখে বুঝে পড়ে বোঝাতে। ওবিসিদের জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমি দেখতে পেলাম না কিন্তু আমি পড়েছি তো তাই বলছি যে এখানে নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুলের জন্য মানে প্রতিটি 4টে ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি কমেন্টেও পিন করে দেব, সেখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে আপনারা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারেন এবং আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে একটু নিচের দিকে স্ক্রল করলেই লিঙ্কটি দেখতে পাবেন। ধন্যবাদ।